সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহার। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালানো উপজেলা চেয়ারম্যান খায়রুল গ্রেপ্তার। নেত্রকোনার বারাট্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব। এরপর জানিয়ে দিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই পক্ষের সংঘর্ষে আহত 4। জানাবো, সিলেটে ব্যবসায়ী এবং অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ, আহত 20। তুচ্ছ ঘটনায় সিলেটে ব্যবসায়ী এবং সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। জানিয়ে দিব, এক ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম। এবারে জানাবো, অবৈধ সম্পদ ফেরত আনতে সহযোগিতার আশ্বাস দিলেন সুইডেনের রাষ্ট্রদূত। সুইজারল্যান্ডের আন্তর্জাতিক মান এবং পদ্ধতি মেনে সুইস ব্যাংকে বাংলাদেশি নাগরিকদের রাখা অবৈধ অর্থ ফেরত দিতে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেগলি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে সব প্রতিশ্রুতি দেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, দেশ ছেড়ে পালিয়ে পদত্যাগ, পরে প্রত্যার্পণ করা পেরু সেই প্রেসিডেন্ট মারা গেছেন। ল্যাটিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট থাকাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্যাপক আলোচনার পর দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পদত্যাগ করেছিলেন আলবের্তো ফুজিমোরি। পরে তাকে গ্রেপ্তার করে দেশে প্রত্যার্পণ করা হয়। আদালতে দোষী সাব্যস্ত হয়ে 25 বছরের কারাদণ্ডপ্রাপ্ত 16 বছর জেল খাটার পর বুধবার মারা গেছেন তিনি। 1990 থেকে 2002 সাল পর্যন্ত পেরুর ক্ষমতায় ছিলেন ফুজিমোরি। প্রেসিডেন্ট থাকাকালে বামপন্থী গেরিলা বিদ্রোহ দমনে ফুজিমোরির কঠোর অবস্থানের কারণে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। তার শাসনামলে পেরুর তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের অংশ হিসেবে বামপন্থী শাইনিং পাথ এবং তুপাক আমারু বিদ্রোহী গোষ্ঠীদের উপর রক্তক্ষয়ী দমন পীড়ন চালানো হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আন্দোলনে গুলি চালানো উপজেলা চেয়ারম্যান খায়রুল গ্রেপ্তার। নেত্রকোনার বারাট্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর ঢাকার কল্যাণপুর থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব সদর দপ্তরের আইন এবং গণমাধ্যম শাখা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই পক্ষের সংঘর্ষে আহত 4। বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 4 শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার 11 সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে বরগুনা পৌরসভা সদর রোড সংলগ্ন উপজেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন আরিফ আশিক, মহিবুল্লাহ, আবু হানিফ। এদের মধ্যে আরিফের অবস্থা গুরুতর। তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় প্রতিনিধিদের বরগুনা আগমন ঘিরে কর্মসূচি জেরে বুধবার আন্দোলনে বরগুনা জেলা সমন্বয়ক রেজাউল এবং মীর নিলয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। কেন্দ্রীয় প্রতিনিধি বরগুনার আগমন উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করতে এদিন সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এর সঙ্গে বরগুনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের একটি সভার আয়োজন করা হয়। এতে উভয় পক্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি বরগুনা আগমন কর্মসূচিকে কেন্দ্র করে বাতিল ঘোষণা করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিগত সময় নানা কর্মসূচি নিয়ে কথাবার্তার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তী উভয় পক্ষ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে বের হয়ে বরগুনা পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন সদর রোড এলাকায় গেলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে কথা হলে বরগুনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
সমানক রেজাল বলেন, কেন্দ্রীয় প্রতিনিধিদের আগমন উপলক্ষে আমরা সবাই একত্রে উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে একটি সভায় যোগ দিই। এ সময় গত 4 আগস্টের কর্মসূচি বরগুনায় কী কারণে বন্ধ হয়েছিল তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হলে মীর নিলয়ের নাম উঠে আসে। এতে নিলয় ক্ষিপ্ত হয়। পরবর্তী আমরা বের হয়ে সদর রোড এলাকায় গেলে আমাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় রাতে থানায় কোনো অভিযোগ না দিলেও ভুক্তভোগী শিক্ষার্থীরা থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি। সিলেটে ব্যবসায়ী এবং অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ, আহত 20। তুচ্ছ ঘটনায় সিলেটে ব্যবসায়ী এবং সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে পাল্টা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর দুপুর থেকে থেমে থেমে এই সংঘর্ষ এবং পাল্টা ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 15 থেকে 20 জন আহত হয়েছে। এছাড়াও এই সংঘর্ষের ঘটনায় 25 থেকে 30টি গাড়ি ছাড়াও 5টি দোকান ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, নগরীর বন্দরবাজার এলাকায় সিটি সুপার মার্কেটের সামনে রাস্তায় অটোরিকশা পার্কিং এবং যাত্রী উঠানো নামানো নিয়ে কয়েকদিন ধরেই ব্যবসায়ী এবং অটোরিকশা চালকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে মার্কেটের সামনে একটি অটোরিকশা যাত্রী নামিয়ে নতুন ভাড়া নিতে গেলে ব্যবসায়ীরা তাকে গাড়ি সরিয়ে ফেলতে বলেন। ওই সময় বিষয়টি নিয়ে অটোচালক এবং ব্যবসায়ীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে আরও কয়েকজন অটোচালক জড়ো হন এবং ব্যবসায়ীর উপর চড়ো হন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং হাতাহাতি হয়। এই ঘটনার জেরে কিছুক্ষণ পরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে অটোচালকেরা পিছু হটেন। এর কিছুক্ষণ পর আবারও অটোরিকশা চালকদের ধা করে তাদের বান্দরবাজার থেকে সরিয়ে দেয় ব্যবসায়ীরা। এ সময় অটোচালকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন ব্যবসায়ীরা। পরে দফায় দফায় এভাবে হাতাহাতি পাল্টা এবং সংঘর্ষ হলে সিটি মার্কেটের 5টি দোকান ভাঙচুর করে অটোচালকেরা। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার উত্তর শাহরিয়ার আলম বলেছেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এই ঘটনায় দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসবে পুলিশ। সেই সঙ্গে জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। এক ফ্যাসিস্টকে বিদায় করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা দিতে নয়, সার্জিস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম বলেছেন, আমরা এক ফ্যাসিস্টকে দেশছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টদের জায়গা দিতে নয়। কেউ যদি এখনো শয়নের স্বপ্নে কিংবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে, তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয়। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র জনতার সমাবেশে তিনি সব কথা বলেন। সমন্বয়ক সাজিস আলম বলেন, আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে, তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কিভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, চাটুকার, তেলবাস, তোষামতকারী যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, তারা যদি নিজেদের শুধরিয়ে না নেয় তাহলে নেত্রী হাসিনার মতোই দেশ থেকে বাধ্য করা হবে। সব সরকারি অফিসের দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে সাজিস বলেন, ভূমি অফিস, হাসপাতাল সহ সরকারি দপ্তরে দালালি করে যারা টাকা ইনকাম করতেন, ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি। এ সময় তিনি বলেন, বাংলাদেশে বিগত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, তিনি ফ্যাসিস্ট বানিয়েছেন আমাদের প্রত্যেকটি মানুষকে। এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। শিক্ষার্থীদের রাজনীতিতে আসার বিষয়ে সাজিস বলেন, আগামীতে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব শিক্ষার্থীরা দেবে। আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি, একজন মন্ত্রী হবেন, একজন প্রধানমন্ত্রী হবেন। আপনাদের এই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে, কারণ সবকিছু হয় সংসদ থেকেই এবং সব পলিসি মেকিং হয় ওই সংসদ থেকেই। টাঙ্গাইলের ওই মেধাবী তরুণ প্রজন্ম যদি সংসদে প্রতিনিধিত্ব না করে তাহলে কারা করবে বলুন। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকার সমন্বয়ক আবদুল্লাহ সালেহিন অয়ন, মোবাশিরুজ্জামান হাসান, মিতু আক্তার, রাকিবুল হাসান, রফিকুল ইসলাম আইনি এবং ইলমা খন্দকার অ্যানি প্রমুখ। অবৈধ সম্পদ ফেরাতে সহযোগিতার আশ্বাস সুইস রাষ্ট্রদূতের। সুইজারল্যান্ডের আন্তর্জাতিক মান এবং পদ্ধতি মেনে সুইস ব্যাংকে বাংলাদেশি নাগরিকদের রাখা অবৈধ অর্থ ফেরত দিতে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেঙ্গলি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আলোচনা সভায় সব প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
বলেছেন তিনি। সম্প্রতি ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে একটি বিস্ময়কর ঘটনা হিসেবে উল্লেখ করে সুইস রাষ্ট্রদূত এবং এই পরিবর্তনকে বাংলাদেশকে ব্যাপক সংস্কারের একটি সুযোগ হিসেবে অভিহিত করেছে এবং সংস্কার প্রক্রিয়ায় সুইস সরকারের সমর্থন আশ্বাস দেন। পররাষ্ট্র উপদেষ্টা এ উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটি কমিশন গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরেন। উভয় পক্ষই জাতিসংঘের গুমবিরোধী সনদে বাংলাদেশে যোগদানে আনন্দ প্রকাশ করে এবং মানবাধিকার কর্মসূচি আরও সমন্বিত রাখতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়।